হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো নতুন একটি দিনে আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমি মনিকা সোনারগাঁ থেকে বলছি। মনিকা হবিস চ্যানেল থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, কণ্ঠ কিন্তু আসলে ঠিক হয়নি, ঠান্ডাটা অনেকটাই বেশি লেগেছে। তো আমার কণ্ঠ শুনে যদি কেউ বিরক্ত মনে করেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখন কিন্তু বাবার বাসায় রয়েছি, অনেকটা ফ্রি সময়ে। তো যে কারণে আশেপাশের পরিবেশটা একটু দেখে নিচ্ছি। আসলে বরাবরের মতোই আমার কিন্তু নিরিবিলি পরিবেশের প্রতি খুবই লোভ। তো এখন কিন্তু সময় সকাল 11টা বাজে। তো এই তো একটু ঘুরে নিচ্ছি, দেখে নিচ্ছি সব কিছু। তো আসলে ব্যাপারটা হচ্ছে, ভালো খাবার ভালো পড়ার থেকে আমার কাছে কিন্তু ভালো পরিবেশ আর এই তো এরকম নিরিবিলি পরিবেশ খুবই ভালো লাগে। তো শ্বশুরবাড়িতেও কিন্তু এরকম পরিবেশ হয়তো বা আশেপাশে আছেই, কিন্তু আসলে সে এলাকার বউ, তো এদিকে ওদিকে আসলে যাওয়া হয় না। তাছাড়াও সংসারের অনেকই কাজ থাকে। তো এটা হচ্ছে বাবার বাসা। তো এগুলো কিন্তু মাত্র অল্প কিছু দিনের মধ্যে প্লটগুলো করা হয়েছে। আগে কিন্তু এগুলো সব জমিই ছিল। আর এদিকে খুবই নিরিবিলি পরিবেশ, তো যে কারণে একটু ঘোরাঘুরি করছিলাম এদিকে ওদিকে। তো এই তো এখানে বর্ষাকাল, আর আকাশ, বাতাস, গাছপালা, নদী সব মিলিয়ে যেন খুব অসাধারণ পরিবেশটি। তো আসলে সবার চাহিদা কিন্তু একরকম নয়, সবার মন মানসিকতা একই রকম। তো আমার কাছে কিন্তু বড় রাজপ্রাসাদ আর হচ্ছে বিল্ডিং এর থেকে কিন্তু এমন নিরিবিল পরিবেশে থাকাটা কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, সব কি আর সবার ভাগ্যে থাকে? তো আল্লাহ চাইলে হতেও পারে। আসলে বলছিলাম, আমার শ্বশুরবাড়ির পরিবেশটা কিন্তু মানে এক বাড়িতে অনেক অনেক মানুষই থাকা হয়, কিন্তু আমার কাছে কিন্তু একটু নিরিবিলি থাকতে খুবই ভালো লাগে। তো কার কার এমন নিরিবিলি পরিবেশ ভালো লাগে আশা করি কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এদিকে এই তো চলে এসেছি, তো রান্না করতে হবে। আর এদিকে ছেলেরা আর আমি, আসলে আমার হাতের রান্নাটাই ওরা খায় বা আমি রান্না করি। মা আসলে আগে খুব ভালো করে রান্না করতো, কিন্তু হয়তো বা এখন চায় যে আমি যেভাবে রান্না করি ওইভাবে রান্না করি, বাচ্চারা খেতে ভালোই বাসে। তো আমার নিজের হাতেই রান্না করছি। তো এখন কিন্তু বাবার বাসায় এলে প্রায় সময়টা আমার হাতেই রান্না করতে হয়। তো যাই হোক, শুধু এখানে তরকারিটাই আমি বসিয়ে দিয়েছি, আর বাকিটা মাই রান্না করে নিবে। আর আজ কিন্তু বাসায় চলেই যাব। তবে বাবার বাসায় ফ্রি সময় কাটানোর জন্য কিন্তু দিনটা অনেকটাই বড় মনে হয়। আর শ্বশুরবাড়িতে নিজের সংসার, কাজ, তো এসব নিয়ে কখন দিনটি চলে যায় আসলে বলতেই পারি না। আর এই তো বাবার বাসায় যেহেতু কাজ করা হয় না, তাই এদিকে ওদিকে একটু বেরিয়ে এলাম। আর পুরোনো দিনের কত না স্মৃতি মনে করলাম। আর বললামই তো যে ভালো পরিবেশ, নিরিবিলি পরিবেশ, একটু ঘুরতে ভালোই লাগে। কেন জানি না, সময়ের ব্যবধানে এখন একটু একা সময় কাটাতেই বেশি ভালো লাগে। তো এদিকে চলে এসেছি আমার ভাবির ছাদ বাগানে। তো অনেকটাই পরিচর্যা করে উনি। আর মাশাল্লাহ, যেমন পরিচর্যা করেন, গাছগুলো কিন্তু খুবই অসাধারণ। আর সবগুলো টপেই কিন্তু ফুল হয়েছে। আসলে এমনটাই মানুষের সংসার, জীবন, যে কোনো কিছুই হোক না কেন, যতটুকু পরিচর্যা করবে ততটুকুই ফল পাওয়া যাবে। এই তো এতটা পরিচর্যা করার পর এই তো সব কিছুতে কেমন সুন্দর ফুল ধরেছে। তো উনি কিন্তু আমাকে বলছিল যে অনেকটাই সময় দিতে হয় আর অনেক কষ্ট। আসলে দেখা যায় যেন গাছগুলো লাগিয়ে ফেললে হয়তো বা ফুলগুলো হয়ে যাবে, তো এমনটা কিন্তু না। কিছু পেতে হলে তো পরিশ্রম করতেই হবে, তাই না?
তো এদিকে কিন্তু অনেকগুলাই গাছ ছিল, ফুল গাছ, কিন্তু এখানে কিন্তু আমি আসলে সব ফুলের নাম তো বলতে পারবো না, সব গাছের নামও জানি না, তো যে কারণে আর ফুল আর গাছের নামগুলো বলতে পারিনি। তো ফুলগুলো কিন্তু আসলে খুব সুন্দর ছিল, হয়তো বা আমার ক্যামেরায় তেমন একটা আসছে না রঙটা, কিন্তু ফুলগুলা কিন্তু খুবই সুন্দর ছিল। এখানেই তো গোলাপ ফুলের চারাতে 3টি গোলাপ ফুল ফুটেছে, খুব অসাধারণ ফুলগুলো। তো আপনারা আশা করি আমার ভাবির জন্য একটি কমেন্ট করেই যাবেন, কেমন হয়েছে তার গাছগুলা। তো ভিডিওর এ পর্যায়ে এসে বলছি, যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনো একটি লাইক করেননি, দয়া করে একটি লাইক করে ভিডিওটি দেখে নেবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন অল বাটনে ক্লিক করে দিবেন, এতে করে কি হবে, আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো অগ্রিম আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।